চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামশঙ্করবাটি চৌকাপাড়া থেকে মরিয়ম বেগম ৫৫ বছর নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মরিয়ম বেগম নামশঙ্করবাটি এলাকার উজ্জ্বলপাড়া গ্রামের বাসিন্দা ও মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম স্থানীয় বাসিন্দা সুমি খাতুনের মেয়ে মিথিলাকে ৫ম শ্রেণীর ছাত্রী নিয়মিত প্রাইভেট পড়াতে যেতেন। মঙ্গলবার সকালে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, সুমি খাতুনের বিরুদ্ধে আগেও কয়েকজন নারীকে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আনোয়ার হোসেনের মেয়ে সুমি খাতুন এবং তার স্বামী মোহাম্মদ রুবেলকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ থেকে আজিম উদ্দিন। বাল্য বিবাহ